ধরুন আপনি কাউকে পছন্দ করেন বা পছন্দ করা শুরু করেছেন এবং সেও আপনাকে অল্প অল্প পছন্দ করা শুরু করছে। এখন আপনাকে সেই ভালো লাগাটুকু এস্টাবলিশ করানোর জন্য তো এমন কিছু করতে হবে যেন তা বিশ্বাসযোগ্য হয়। যেমন আপনি তার জন্মদিন উইশ করলেন বা গিফট দিলেন, অসুস্থ হলে খোঁজ খবর রাখছেন বা প্রতিদিন সকালে গুড মর্নিং টেক্সট দিচ্ছেন এরকম। কিন্তু এসব না করে যদি জন্মদিন মনেই না থাকে বা সে 5 বার কল করলে আপনি একবার রেসপন্স করেন, তাহলে কি তার মনের আস্থা অর্জন করতে পারবেন? অবশ্যই না। মার্কেটিং বা ব্র্যান্ড কমিউনিকেশনের ক্ষেত্রেও ঠিক এমনই। আপনি এমন কিছু অফার করছেন যা যদি বিশ্বাসযোগ্যই না হয় বা কনজিউমার কেনার পর যদি দেখে যা আপনি বলেছেন তা আদতে সত্যিই নয়, তাহলে কি সফল ব্র্যান্ডিং করতে পারবেন? সো এখানেই আসে রিজনস টু বিলিভের ব্যাপারটা। ধরেন কোনো স্মার্টফোন কোম্পানি তাদের বিজ্ঞাপনে দেখালো রাতের আধারে নাইট মোড দিয়ে চমৎকার ঝকঝকে ছবি তোলা যায়, কিন্তু কেনার পর দেখলেন না, সবই গ্রেনি ছবি, প্রচুর নয়েজ, তাহলে তো রিজনস টু বিলিভের ব্যাপারটা স্টাবলিশ করা গেল না। আবার কখনোই মার্কেটিংয়ের খাতিরে আপনার প্রোডাক্ট নিয়ে এমন কিছু বলবেন না যেটায় কাস্টমার কনফিউজ হয়ে যাবে। আপনার কাস্টমার কিন্তু শুধু আপনার কমিউনিকেশন দেখে না, সে সারাদিন বিভিন্ন রকম প্রোডাক্টের নানা ধরনের কমিউনিকেশন দেখে থাকে। আপনার মেসেজ বা প্রোডাক্ট বা সার্ভিস তার কাছে যদি অসংখ্য কমিউনিকেশন বা অগণিত প্রোডাক্ট বা সার্ভিসের মধ্যে একটা অপশন মাত্র, তাই আপনার কমিউনিকেশনটা বুঝতে যদি তার কষ্ট হয় সে কিন্তু এড়িয়ে চলে যাবে। তো কমিউনিকেশন হতে হবে সহজ এবং সুন্দর, যাতে অল্পতে কাস্টমার বুঝতে পারে আপনি কি বলতে চাচ্ছেন। তো নিজের প্রোডাক্টকে কাস্টমারের কাছে আকর্ষণীয় করে তোলার জন্য অনেক ব্র্যান্ড অনেক ধরনের প্রমিস করে থাকে। সাধারণত একে আমরা ভ্যালু প্রপোজিশন বলে থাকি। কাস্টমার কিন্তু আপনার এই প্রমিসের উপর আস্থা রেখে আপনার প্রোডাক্টটা কিনবে, কিন্তু কেনার পর সে যদি দেখে আপনার প্রমিস আর প্রোডাক্টের পারফরমেন্সের মধ্যে কোনো মিল নেই, তাহলে সে কি আর কিনবে? বরং সে তার পরিচিত সকলকে বলবে আপনার প্রোডাক্ট থেকে দূরে থাকতে, অর্থাৎ নেগেটিভ ওয়ার্ড অফ মাউথ হিসেবে কাজ করবে সেটা। তাই কখনো এমন কোনো কিছু প্রমিস করা উচিত না বা এমন কোনো কিছু বলা উচিত না যেটা আপনার প্রোডাক্ট পারফরমেন্সের সাথে মিলে না। সোজা কথায় কাস্টমারকে কখনো মিথ্যা আশ্বাস দিবেন না। বিভিন্নভাবে এই রিজনস টু বিলিভ এস্টাবলিশ করতে পারেন আপনি। ইট কুড বি এনিথিং, যেমন এই ফিল্ডে আপনার 10 থেকে 20 বছর এক্সপিরিয়েন্স হতে পারে, প্রুভেন রেজাল্টস এবং টেস্টিমোনিয়াল হতে পারে, এক্সটেন্সিভ রিসার্চ আর সায়েন্স দিয়েও সেটা এস্টাবলিশ করতে পারেন। যেমন গ্রামীণফোন আগে শুকনো করে দাবি করতো তারা ফাস্টেস্ট ইন্টারনেট স্পিড দেয় দেশে, এখন তারা ওকলা টেস্টের রেজাল্ট দেখে সেই দাবিকে বিশ্বাসযোগ্য করতে চায়। এটাই কিন্তু রিজনস টু বিলিভকে এস্টাবলিশ করা। অনেক সময় দেখবেন অনেক প্রোডাক্টের গায়ে লেখা থাকে এত% এক্সট্রা, অধিকাংশ ক্ষেত্রে সেটা যাচাই করার সুযোগ সব কাস্টমারের থাকে না। তখন কাস্টমার অনেক সময় আপনার কথা বিশ্বাস নাও করতে পারে যে আসলে কি সে এক্সট্রা পাচ্ছে কিনা। আবার অনেকে তো লিখে দেয় ঠিকই, কিন্তু দেখে বোঝার কোনো উপায় থাকে না। তাহলে কাস্টমার কেন আপনার কথা বিশ্বাস করবে? কাস্টমারকে যথেষ্ট এভিডেন্স দেখাতে হবে যাতে সে বুঝতে পারে আপনার কাছ থেকে সে আসলে এক্সট্রা পাচ্ছে। ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশ নামে এক ফেসবুক গ্রুপে এই ব্যাপারটা নিয়ে মাস 6 আগে বেশ আলোচনা হচ্ছিল। সেখানে দুটো এক্সাম্পল নিয়ে কথা হচ্ছিল। যেমন এই ক্যাডবেরি প্যাকেটের ছবিটা, নিচের প্যাকেটে বিগার বলে দাবি করা হলো, বোঝার কিন্তু বিন্দুমাত্র কোনো উপায় নেই। যদিও প্যাকেটের পিছে ছোট করে কেন বিগার সেই কারণটা লিখে দেওয়া, কিন্তু 95% মানুষই পিছনে ছোট কারণটাই চোখ দিবে না। অর্থাৎ তারা প্রপার ওয়েতে রিজনস টু বিলিভ ব্যাপারটাকে এস্টাবলিশ করতে পারেনি। আবার অন্যদিকে ক্লোজ আপের এই ছবিটা দেখুন, তারা লাল মার্ক করে দেখিয়ে দিয়েছে তারা কতটুকু এক্সট্রা দিচ্ছে এবং প্যাকেটটাও বড় করে দিয়েছে বোঝার আরও সুবিধার জন্য। এতে কাস্টমারের কোনো সন্দেহ থাকছে না এবং তাদের কমিউনিকেশন একদম ক্লিয়ার হচ্ছে। আপনার ভালো লাগার মানুষকে আপনার কাজ দিয়ে যেমন ভালো লাগাটুকু বোঝাতে হয়, নয়তো সে আপনার সাথে থাকবে না, মার্কেটিং কমিউনিকেশন ক্ষেত্রেও ঠিক তাই। কাস্টমারকে কখনোই বোকা ভাববেন না, তার সাথে প্রপার কমিউনিকেশন করবেন, সঠিক বক্তব্য সহজভাবে উপস্থাপন করবেন। এতে করেই আপনি আপনার ব্র্যান্ডকে মার্কেট এস্টাবলিশ করতে পারবেন। হ্যাপি লার্নিং।